তোমরা অবশ্যই জানো যে গত কয়েকদিন আগে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে ডব্লিউবিসিএস 2024-এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যার জন্য আগামীকাল থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া। যারা তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি অফিসার পোস্টে চাকরি পেতে চাও, অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো। এবার এখানে আবেদন করার আগে অবশ্যই তোমাদের সিলেবাস চেক করতে হবে, কী কী পরিবর্তন হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নাম্বার প্যাটার্নটা জানতে হবে, তোমাদের কোন পরীক্ষা কত নাম্বারে নিয়ে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে নতুন নোটিফিকেশান অনুযায়ী এখানে নতুন স্কিম, নতুন সিলেবাস কী দেওয়া রয়েছে, কোন কোন টপিক থেকে পড়তে হবে, কোন টপিকে কত নাম্বার থাকছে, বিস্তারিত সিলেবাস কি রয়েছে এ টু জেড বলবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাসের অফিসিয়াল পিডিএফটা ওপেন করে রেখেছি। এখানে প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2024, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 8/2024, স্কিম অ্যান্ড সিলেবাস। এবার সবার প্রথমে একটা কথা বলে দিই, এখানে কিন্তু অবশ্যই তোমাদের তিনটে ধাপে তোমাদের সিলেকশনটা হচ্ছে। প্রথম তোমাদের হবে প্রিলি পরীক্ষা, তারপরে হবে তোমাদের মেন পরীক্ষা, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ কিংবা পার্সোনাল টেস্ট হবে, এবং তারপর তোমাদের মেরিট লিস্ট বার হওয়ার পর তোমরা তারা সিলেকশন পাবে, তোমাদের ট্রেনিংটা দেওয়ার পর তোমাদের সিলেকশনটা করা হবে। ওকে, আশা করি বলতে পারলাম। তো প্রথম যে প্রিলি পরীক্ষাটা হবে, প্রিলি পরীক্ষা তোমাদের মোট 200 নম্বরে হবে। এই যে 200 নম্বর, এর মধ্যে আবার টোটাল এখানে 8টি পেপার রয়েছে। কোন কোন পেপার রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এখানে কিন্তু 8টি পেপারে একটা ছক দেওয়া রয়েছে, যেখানে বলা আছে ইংলিশ কম্পোজিশন থেকে 25 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে 25 নাম্বার, নেক্সট তোমাদের কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 25 নাম্বার, হিস্টোরি অফ ইন্ডিয়া থেকে 25 নাম্বার, জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে যেখানে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের 25 নাম্বার থাকছে, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি এখান থেকে 25 নাম্বার, এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 নাম্বার, এবং লাস্ট তোমাদের 8 নম্বর থাকছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখান থেকে তোমাদের 25 নাম্বার। এখান থেকে তোমাদের কিন্তু মোট 200 নম্বরের প্রিলি পরীক্ষাটা দিতে হবে। এবার এই তোমাদের যে মোট 200 নম্বরের পরীক্ষাটা হবে, এই 200 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের মোট টাইম দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে, এবং এখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবার প্রিলি পরীক্ষার মধ্যে যে তোমাদের 8টি পেপারের কথা বললাম ওইগুলো অনুযায়ী বিস্তারিত সিলেবাস কী রয়েছে এখানে কিন্তু তোমাদের নিচে অ্যাপেন্ডিক্স 1-এ দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশান, যেখানে প্রথমে বলা হচ্ছে ইংলিশ কম্পোজিশন থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। এখানে বলা হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভাব ইত্যাদি কিন্তু টপিকগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নিচে রয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের কোন কোন টপিক কভার করতে হবে, এবং এখানে হিস্টোরি জিওগ্রাফি থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। এর জন্য বিস্তারিত যে বাংলা সিলেবাসটা রয়েছে, মানে এর মধ্যে একদম কোন কোন টপিকগুলো পড়তে হবে ওইটা নিয়ে কিন্তু আমাদের examrasta.com-এ বিস্তারিত লিখে রেখেছি। ওটা কিন্তু বলতে টাইম যাবে, ওখানে কিন্তু তোমরা অবশ্যই আমাদের examrasta.com-এ গিয়ে তোমরা এ টু জেড দেখতে পারো, কিংবা ওই পোস্টের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। ওকে, এবার প্রিলি পরীক্ষার পর কি হবে, প্রিলি পরীক্ষার পর হবে তোমাদের মেন পরীক্ষা কিংবা মেন্স এক্সামিনেশান। এবার সবার প্রথমে বলে দিই, মেন যে পরীক্ষা তোমাদের হবে, মেন পরীক্ষায় মোট তোমাদের কম্পালসারি পেপার থাকছে 6টা। ওকে, 6টা কম্পালসারি পেপার। এবার তোমরা যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য আবেদন করবে তোমাদের নিতে হবে 2টি অপশনাল এক্সট্রা। ওকে, আর যারা তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু অপশনাল পেপারটা নিতে হবে না, শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বিতে আবেদন করলেই তোমাদের কম্পালসারি পেপারের পাশাপাশি তোমাদের 2টি অপশনাল তোমাদের পেপার নিতে হবে। ওকে, এবার সবার জন্য যে এখানে 6টি কম্পালসারি পেপার রয়েছে ওইটা কি কি তোমাদের বলছি। এখানে নিচে বলা হচ্ছে পেপার 1। পেপার 1 তোমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এর মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করবে। তার মধ্যে তুমি হয়তো এখানে বেঙ্গলি চুজ করলে, তো এখানে বাংলা ভাষার পেপারের মধ্যে কি কি লিখতে হবে তোমাদের, এখানে বলা হচ্ছে লেটার রাইটিং লিখতে হবে 150টি শব্দের মধ্যে, ড্রাফটিং অফ রিপোর্ট তোমাদের লিখতে হবে 200টি ওয়ার্ডের মধ্যে, প্রিসাইজ রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন মানে অনুবাদ করতে হবে ইংরেজি থেকে বাংলাতে। ওকে, তারপরে পেপার 2 থাকছে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিংবা ইংলিশ,
এখান থেকে তোমাদের এখানে সেম টু সেমভাবে 150টা ওয়ার্ডের মধ্যে লেটার রাইটিং অথবা রিপোর্ট রাইটিং তোমাদের করতে হবে 200টি ওয়ার্ডের মধ্যে। তারপরে এখানে প্রিসাইজ রাইটিং, কম্পোজিশন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রান্সলেশন কিংবা অনুবাদ করতে হবে বাংলা থেকে ইংরেজিতে। ওকে, এবার এই দুটি পেপারের পর 3 নম্বর পেপার থাকছে জেনারেল স্টাডিজ 1। এর মধ্যে কী কী থাকছে? এর মধ্যে থাকছে ইন্ডিয়ান হিস্টোরি উইথ স্পেশাল এমফেসিস অন ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এই সমস্ত টপিক থাকছে, মানে ইতিহাস এবং ভূগোল থাকছে 3 নম্বর পেপারে। 4 নম্বর পেপারে কী থাকছে? 4 নম্বর পেপারটা হচ্ছে জেনারেল স্টাডিজ 2, যার মধ্যে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট এবং জেনারেল নলেজ থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। মানে এই 4 নম্বর পেপারে তোমাদের সায়েন্স থেকে পড়তে হবে, টেকনোলজি থেকে পড়তে হবে, পরিবেশবিদ্যা পড়তে হবে এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ওকে, এই 4 নম্বর পেপারে। এবার এই যে তোমাদের প্রতিটি পেপার বলছি, প্রতিটি পেপার কিন্তু তোমাদের মোট 200 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। ওকে, এবার 5 নম্বর পেপার থাকছে কি? 5 নম্বর পেপার থাকছে দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অব দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে এখানে কিন্তু ভারতের সংবিধান এবং ভারতের অর্থনীতি তোমাদের কিন্তু অবশ্যই এই পেপারের মধ্যে থাকছে। ওকে, তারপরে পেপার নম্বর 6 কি থাকছে? এরিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, যেখানে পাটিগণিত এবং রিজনিং থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। ওকে, তো এই 6টা পেপার সবার জন্য সেম, এখানে কিন্তু তোমাদের কম্পালসারি পেপারটা হয়ে গেল। এবার যারা তোমরা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য আবেদন করবে, তোমাদের এক্সট্রা 2টি অপশনাল তোমাদের পেপার নিতে হবে, যার মধ্যে এখানে কিন্তু তোমাদের 3 পয়েন্টে লিস্ট অফ অপশনাল তোমাদের সাবজেক্ট লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্টের মধ্যে তোমাদের যে কোনো 2টি তোমাদের চুজ করতে হবে, যার মধ্যে কী কী রয়েছে সাবজেক্টগুলো? বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পলি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, নেপালি এবং এরপর রয়েছে এখানে কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স রয়েছে। তারপর রয়েছে অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স ইত্যাদি কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে। এখানে কিন্তু মোট 38টা সাবজেক্টের কথা উল্লেখ করা রয়েছে, মানে কোড অনুযায়ী। এবার এইগুলোর মধ্যে তোমাদের যে কোনো 2টি তোমাদের চুজ করতে হবে যদি তোমরা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য আবেদন করে থাকো। ওকে, এবার নিচের দিকে এলে এখানে প্রিলি পরীক্ষার সঙ্গে সঙ্গে এখানে মেন পরীক্ষার কিন্তু বিস্তারিত সিলেবাস তোমরা পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে পেজ নম্বর 4-এ এখানে কিন্তু বলা হচ্ছে সিলেবাস ফর অপশনাল পেপার অফ মেইনস এক্সামিনেশান, যেখানে বিস্তারিত তোমরা সিলেবাসটা পেয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের A to Z সিলেবাসে ইংলিশে দেওয়া রয়েছে। এবার এই যে সিলেবাসটা বাংলা ভাষায় তোমাদের সিলেবাসটা কী হবে, এটা কিন্তু আমাদের examraster.com-এ দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। এবার তোমাদের নাম্বার ডিভিশনটা বলে দিই। দেখো এখানে তোমাদের টেবিলের মধ্য দিয়ে মেইনস পরীক্ষার নাম্বার ডিভিশন এবং ইন্টারভিউ নাম্বারটা দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু তোমাদের কম্পালসারি পেপার এবং তার সঙ্গে সঙ্গে অপশনাল পেপার জুড়ে এখানে তোমরা যারা গ্রুপ এ পোস্টে আবেদন করবে তোমাদের ইন্টারভিউ কিংবা পার্সোনাল টেস্ট নিয়ে মোট তোমাদের 1800 নম্বরে পরীক্ষা দিতে হবে। যারা তোমরা গ্রুপ বি পোস্টে আবেদন করবে তোমাদের সেম টু সেমভাবে 1800 নম্বরে পরীক্ষা দিতে হবে। যারা তোমরা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তোমাদের 1350 নম্বরে পরীক্ষা দিতে হবে এবং যারা তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের 1300 নম্বরে মোট পরীক্ষা দিতে হবে এবং এই নাম্বারটা অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্টটা বের হবে, মানে মেন পরীক্ষার নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার যুক্ত করে তোমাদের এখানে মেরিট লিস্টটা বের করা হবে। এবার প্রিলি পরীক্ষায় তোমাদের পাস করতে হবে মেন পরীক্ষায় বসার জন্য শুধুমাত্র। ওকে, তো আশা করি তোমাদের A to Z ধারণা দিতে পারলাম এখানে পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, কত নম্বরে পরীক্ষা হবে এবং প্রিলি এবং মেন্স পরীক্ষার মধ্যে পেপারগুলো অনুযায়ী তোমাদের সিলেবাসের মধ্যে কি রয়েছে A to Z বললাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তাছাড়া এই সম্বন্ধে আর কোনো কিছু জানার থাকলে কিংবা কোশ্চেন থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।